ফুলকপি দিয়েও যে এত সুন্দর পরোটা বানানো যায়, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। বিশেষ করে শীতকালে ফুলকপি দিয়ে যদি এরকম পরোটা বানিয়ে খান, তাহলে পরোটার সাথে কিছুই লাগবে না, শুধু পরোটায় কয়েকটা খেয়ে ফেলা যাবে। একবার হলেও বানিয়ে খান এই পরোটা। যদি একদিন বানান, 2 দিন একই রকম সফট থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না, একেবারে সফট, নরম, তুলতুলে। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। সামান্য একটু লবণটা একটু মিশিয়ে দিচ্ছি আটার সাথে। 2 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ পানি লাগবে, আর পানিটা একটু উষ্ণ গরম, বেশি গরম না, যেন হাত চুপিয়ে রাখা যায় এইরকম গরম নিতে হবে। 2 কাপ ময়দার জন্য এখানে 1 কাপই পানি লাগবে। এখন একটু নরম করে ময়দাটাকে মেখে নিতে হবে। রুটির থেকে সামান্য একটু নরম করতে হবে এই পরোটার ডোটা। প্রথমে মাখার সময় দেখবেন হাতে এরকম চিটচিটেভাবে লেগে যাবে, সেজন্য হাতের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখলে আর হাতে আটা লেগে যাবে না, সেজন্য একটু তেল দিয়ে দিতে হবে। আমার ডোটা খুবই নরম ও সফট করে মেখে নিয়েছি, আর তেল লাগানোর ফলে দেখুন হাতে একটু আটা লেগে যায়নি, আর ডোটা কতটা বেশি নরম। ডোটা রেস্টে দিয়ে এখন আমি ভিতরের ফুলকপির পুরটা তৈরি করে নেব। সেই জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো মরিচ, একটা না 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা। এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা। এখানে আদা বাটা না দিয়ে গ্রেট করা কিংবা আদা থেতো করে দিলেই বেশি ফ্লেভারটা ভালো লাগবে। এগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিটা এখন আমি ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। ফুলকপির পুরটা প্রায় আমার হয়ে গিয়েছে। এই যে এখন আমি আরেকটু ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি। আর ফুলকপির পুরটা দেখুন কতটা বেশি সুন্দর লোভনীয় লাগছে, যেন একটু গোটা গোটা না থাকে, সেই জন্য খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি, তাহলে পরোটা বেলার সময় আপনাদের অনেক বেশি সুবিধা হবে। ফুলকপির পুরটা আর একটু ব্রাইটনেস করতে আমি দিয়ে দিলাম এর ভিতরে একটা সিদ্ধ করে রাখা আলু। আলুটা দেওয়ার পরেও খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। আর এই তো এখন ফুলকপির পুরটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 চিমটি দিয়ে দিলাম চিনি আর ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারবেন এটা। ফুলকপির পুরটা আমি এখন নামিয়ে নিচ্ছি। যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় সেজন্য একটু ছড়িয়ে দিলাম।
এখন যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, দেখেন আগের থেকে কতটা বেশি সফট ও নরম হয়ে গিয়েছে। আমি আর একটু এটা মেখে নেব। ময়দাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমি একই সমান আকারে কেটে নিয়েছি। এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি। পরোটার জন্য যে রুটিটা বেলছি, এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে আর একটু বড় করে বেলতে হবে। এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য একটু পুর নিয়ে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখানে পুর দেওয়ার পরে বাকি অংশ আমি একটু কেটে নিচ্ছি ছুরির সাহায্যে, তাহলে পরোটার শেপটা দিতে সুবিধা হবে। এখন আমি সমস্ত পরোটার যে আশেপাশের জায়গাগুলো ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপরে একটার উপর আরেকটা এভাবে দিয়ে দিচ্ছি। কাজটা আপনারা দেখে বুঝে নেবেন। সবগুলো লেয়ার আমি একটার পর একটা দেওয়ার পরে এই যে এভাবে একটু গোল করে নিচ্ছি, তাহলে যখন পরোটাটা ভাজবো ভেতরের পুরটা আর বাইরে বেরিয়ে আসতে পারবে না। সবগুলো আমি গোল করে নিয়ে নিয়েছি। এখন আমি পরোটা আর একটু বেলে নিতে হবে। পরোটাটা এখন আমি আবারও একটু বেলে নিলাম। এখন আর বেশি পাতলা করে বেলা যাবে না, জাস্ট অল্প লুচি সমান সমান করে ভেজে নিতে হবে। সবগুলো পরোটা আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন কড়াতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে পরোটাটা সেঁকে নিচ্ছি। প্রথমে তেল দেওয়া যাবে না, প্রথমে হালকা একটু সেঁকে নিয়েছি, তারপরে আমি এর ভিতরে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলকো হচ্ছে পরোটাগুলো, দেখে অনেকটা লোভনীয় লাগছে। এভাবে পরোটা যদি বানিয়ে খাওয়া যায়, তাহলে আর দোকানের কথা মুখে আনবেন বা কেন। বাড়িতে বাচ্চা থাকলে এভাবে পরোটা বানিয়ে দিন। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খেতেও অনেক বেশি সুন্দর। সবগুলা পরোটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলা পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি। আর পরোটাগুলো দেখে আমার এখনও খেতে মন চাচ্ছে। এডিট করার সময় মুখে পানি চলে আসছে, এত বেশি টেস্টি আর এত বেশি নরম ফুলকো পরোটা। এটা যদি 2 দিনও রেখে দেওয়া যায় তাহলে এরকমই নরম থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না। হাতের কাছে পরোটা খাওয়ার কিছুই না থাকলে এটা খালিও খেয়ে নেওয়া যায়। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা বেশি সুন্দর। আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও দেব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।